ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে আমরা জানব শিবনিবাস সম্পর্কে কিছু রহস্য। এই শিবনিবাসকে তৈরি করেছিলেন আর কি কারণে তৈরি করেছিলেন, এর প্রতিষ্ঠাতা কে, সেই সম্পর্কেই আজকে আমরা জানব। হিন্দু ধর্মের মহাশিবরাত্রির মাহাত্ম্য তো আমরা সবাই জানি। পুণ্যার্থীরা শিবের জন্য এই দিন ব্রত পালন করেন। দিনভর চলে নানান ধর্মীয় রীতি পালন, এমনকি অনেক জায়গায় শিবরাত্রি উপলক্ষে নানা মেলাও হয়। মন্দিরে তো বটেই, বাড়িতেও পূজা করেন সবাই মহাদেবের। হর হর মহাদেব উচ্চারণ করে তারকেশ্বর শিব মন্দিরে সবাই বাবার মাথায় জল ঢালতে আসেন বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণেরা। প্রায় 1 মাস আগে থেকেই চলে প্রস্তুতি। শিবরাত্রির আগে এই পশ্চিমবঙ্গের বাংলায় নদিয়া জেলায় শিবনিবাসকে বলা হয় বাংলার কাশী। যদি এক্ষেত্রে কাশীর মতো গঙ্গা নদী বয়ে যায়নি, তবে এখানে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদী। জনশ্রুতি আছে যে দেবাদিদেব শিব মহারাজা কৃষ্ণচন্দ্রের তৎকালীন নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা ছিলেন এই কৃষ্ণচন্দ্র রায়। তাকে মহাদেব স্বপ্নে আদেশ দিয়েছিলেন এই শিবনিবাস তৈরি করার জন্য। তিনি কাশী থেকে তার রাজধানী স্থানান্তরিত করেছেন। তাই মহাদেবকে সন্তুষ্ট করতে মহারাজা শিবনিবাসে তার নতুন রাজধানী স্থাপন করেছিলেন এবং তার সামনে 108টি, যদিও ঐতিহাসিকবিদদের মধ্যে মতভেদ আছে মন্দির নির্মাণ নিয়ে, তবে ঐতিহাসিকবিদরা আরও কিছু যুক্তিও দিয়েছিলেন। যে কেউ বললেন 18 শতকের মাঝামাঝি রাজা কৃষ্ণচন্দ্র আক্রমণকারী মারাঠাদের বর্গী হাত থেকে তার রাজধানী কৃষ্ণনগরকে বাঁচানোর জন্য এটিকে শিবনিবাসে স্থানান্তরিত করেন, যা চূর্ণী নদীর তীরে ঘিরে ছিল। ফলে আক্রমণকারীদের কাছ থেকে তিনি কিছুটা সুরক্ষিত থাকতেন। তার রাজধানী স্থানান্তরিত হওয়ার পরে রাজা সম্ভবত এই জায়গাটির নাম শিবনিবাস নামকরণ করেছিলেন। লোকেদের বিশ্বাস এটি মহাদেব নিজেই করেছেন। আবার অনেকে বলেন এই নামটি তার পুত্র শিবচন্দ্রের নামে রাখাও ছিল। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে 1728 থেকে 1782 সালে বাংলার সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল। তার জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি তাকে বাংলায় সাংস্কৃতিক ঐতিহাসিক একটি অনন্য স্থান দিয়েছে। তার নবরত্ন 9টি রত্ন সভা এখনও বাংলার সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মন্দিরের ছাদ ঢালু এবং গম্বুজ রয়েছে। তীহবাহী বাঙালি কাঠামো অনুসরণ করে না। এই মন্দিরে যেমন আছে পোড়ামাটির কাজ, তেমন গথিক কাজও দৃশ্যমান। এখানে সবচেয়ে বড় শিব মন্দিরটি বুড়ো শিব নামে পরিচিত। চূড়া সমেত মন্দিরের উচ্চতা প্রায় 120 ফুট। মন্দিরের ভেতরে শিবলিঙ্গের পূর্ব ভারতের সবচেয়ে উচ্চতম শিবলিঙ্গটি রয়েছে শিবনিবাসে এখন। এই মন্দিরগুলো রয়েছে তার বিভিন্ন নাম, যেমন রাজরাজেশ্বর মন্দির এই শিবনিবাসের একটি নাম। আর একটা নাম রয়েছে রগণীশ্বর মন্দির, আর একটা নাম রয়েছে রাম সীতা মন্দির এবং বুড়ো শিব মন্দির। যদিও দুর্ভাগ্যক্রম বর্তমানে এখানে 108টির মধ্যে মাত্র 3টি মন্দির রয়েছে, যার মধ্যে একটিতে পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে। তাছাড়া এখানে রাম সীতার মন্দির সঙ্গে রয়েছে আরও 2টি শিব মন্দির ও কৃষ্ণচন্দ্রের প্রাসাদের ধ্বংসাবশেষে শিবনিবাসের গৌরময় অস্তিত্বের অবশিষ্ট অংশও রয়েছে।